নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো তোমাদের এসএসসি গ্রুপ ডি এর এক্সাম শেষ হয়ে গেছে। তো এবার আমাদের এক্সপেক্টেড কাট অফ কতটা কি হতে পারে না হতে পারে সেটা হচ্ছে তোমাদের এখন মাইন্ডে কোশ্চেন আসছে। তো দেখো, এক্সপেক্টেড কোশ্চেনে মানে এক্সপেক্টেড কাট অফ আমাদের কেমন আসবে না আসবে সেটা ডিপেন্ড করছে আমার বেশ কিছু ফ্যাক্টরের উপর। তোমাদের এক্সাম হলে স্টুডেন্টের অ্যাটেনশন কেমন ছিল সেটার উপর একটা আমাদের ফ্যাক্টর দাঁড়াচ্ছে। আর এরপরে আমাদের কি আসছে যে আমাদের ভ্যাকেন্সি কতটা রয়েছে তার উপর একটা আমাদের ফ্যাক্টর দাঁড়াচ্ছে, এবং আমার এর সঙ্গে আরও একটা জিনিস জড়িয়ে আছে, সেটা হচ্ছে কি কোশ্চেনের লেভেল কেমন ছিল। এই ৩ টে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে আমার কাট অফটা কতটা কি যাবে না যাবে। এইটা হচ্ছে আমাদের মেইন ফ্যাক্টর। তাহলে এবার আমি ফার্স্ট থেকে আমি আসছি, এক করে নিয়ে শুরু করছি, দিয়ে আমরা একবারে আলোচনা করবো এখান থেকে। দেখো, ফার্স্টে আমি যদি চলে আসি এখানে যে আমাদের এখানে অ্যাটেন্ডেন্স কেমন ছিল, তোমরা মোটামুটি দেখতে পাবে যে কি ফর্ম ফিল আপ আমাদের মোটামুটি সব যেখানে করেছো বাড়ির কাছাকাছি বেশিরভাগ এক্সাম পড়েছে। তো সেই দিক থেকে অ্যাটেন্ডেন্সের সংখ্যাটা অনেকটা বেশি ছিল, তোমরা দেখতে পাবে ভালো মতো। মানে কোনো রুমে যদি সেখানে আমি 40টা স্ট্রেন্থ ধরে থাকি, তো সেই 40টার মধ্যে তুমি দেখবে হার্ডলি হয়তো সেখানে তোমার 2টো অ্যাবসেন্ট থাকছিল। তো সেখান থেকে যদি এত কম অ্যাবসেন্ট থাকে, তাহলে আমি মোটামুটি ধরে নিতে পারছি এখান থেকে তোমাদের প্রায় 90% তোমাদের কিন্তু এখানে অ্যাটেন্ডেন্স ছিল। ক্লিয়ার? এখান থেকে যখন 90% অ্যাটেন্ডেন্স থাকছে, তাহলে সমস্ত স্টুডেন্ট কিন্তু যারা ফর্ম ফিল আপ করেছিল তারা কিন্তু মোটামুটি এক্সাম দিতে যাচ্ছে। ক্লিয়ার? এবার তোমার এখানে আসছে ভ্যাকেন্সি কতটা আসছে। ঠিক আছে? দেখো, ভ্যাকেন্সি নিয়ে যদি আমি এখানে আলোচনা করতে যাই, তাহলে তুমি দেখতে পাবে এখানে মোটামুটি 5,500 মতো, আমি অ্যাপ্রক্স বলছি, রাউন্ড ফিগারে বলছি, ঠিক আছে? মোটামুটি এক্সাক্ট আমার এটা মানে এই মুহূর্তে ফিগারটা মনে নেই, তবে আমি যতটা দেখেছিলাম যে 5,500 মতো তোমাদের মোটামুটি ভ্যাকেন্সি ছিল। এবার এই ভ্যাকেন্সির মধ্যে বেশ কিছু কি থাকবে, যে টেন্টেড ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু ম্যাক্সিমামটা, যারা টেন্টেড ক্যান্ডিডেট ছিল, বাদ চলে গেছে। তো যারা এক্সপিরিয়েন্সের যে তোমাদের 5 নাম্বার থাকছে, তোমাদের আমি একবার মার্কস ডিভিশনটা বলে নিই। দেখো, মার্কস ডিভিশন হচ্ছে কি, মানে মার্কস ডিভিশন তোমাদের এখানে কিভাবে থাকছে, তোমাদের এই রিটেনে 40 নাম্বার থাকছে, তারপরে এক্সপিরিয়েন্সের জন্য 5 নাম্বার থাকবে, এবং 5 নাম্বার তোমাদের এখানে ইন্টারভিউতে থাকবে। তোমাদের টোটাল এখানে 50 নাম্বারে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। এবার যখন 50 নাম্বারে মেরিট লিস্ট তৈরি হচ্ছে, তাহলে সেদিক থেকে এই যে এই 5 নাম্বারটা থাকছে, এটা থাকছে যারা অলরেডি আগে চাকরি করতো, এক্সপিরিয়েন্সের দরুন সেই নাম্বারটা পাবে। আবার সেই সংখ্যাটা কিন্তু খুব কম রয়েছে, কারণ টেন্টেড ক্যান্ডিডেট এই গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে অনেক বেরিয়ে গেছে। তো সেই দিক থেকে আমি যদি টেন্টেড ক্যান্ডিডেট বাদও দিলাম, দেখো মোটামুটি আমার যতটা আমি দেখেছিলাম একটা ডেটা, সেই ডেটা ওয়াইজ মোটামুটি আমি যতটা দেখেছিলাম সেখানে ধরে রাখো যে এই 600 থেকে 700 মতো তোমাদের এখানে টেন্টেড ক্যান্ডিডেট ছিল। তাহলে আমি এইগুলো বাদ দিচ্ছি, আমি এতটা ধরছি না, আমি ধরে নিলাম পুরোপুরি তোমাদের এখানে হয়তো 1000 জন টেন্টেড মানে সরি টেন্টেড বলছি আমি, 1000 জন আমি এখানে ধরে নিচ্ছি যেটা তোমার এক্সপিরিয়েন্সের মার্কসটা পাবে, এই 1000 জন। তাহলে আমি এই 1000টা সিট আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম। আমি ধরলাম এখান থেকে তোমাদের এই 450টা সিট তোমাদের হয়তো ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছে, যারা এক্সপিরিয়েন্স নাম্বার ছাড়া তোমরা যারা মানে এক্সাম দেবে, তাদের জন্য এই 4,500 সিট তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে। তাহলে এই 4,500 সিটের জন্য আমাদের টোটাল মার্কস কত দাঁড়াবে, এই রিটেনের এই 40 নাম্বার আর ইন্টারভিউয়ের এই 5 নাম্বার। তা তোমাদের এই 45 নাম্বারের মধ্যে তোমাদের আলটিমেটলি ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। আমি আজকে ফাইনাল মেরিট লিস্ট নিয়ে কথা বলবো না, আমি আজকে সিম্পল আমরা এখানে যে 40 নাম্বারের রিটেন যে আমি এখানে এক্সামটা দেওয়া হলো আজকে, এই 40 নাম্বারটা নিয়ে আমি কথা বলবো যে তোমাদের এর মধ্যে কতটা কি কাট অফ থাকতে পারে না থাকতে পারে সেটা নিয়ে আলোচনা করবো। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তাহলে দেখো, ভ্যাকেন্সি থাকছে এতগুলো। এবার এখানে দেখো আরো একটা ফ্যাক্টর আমি তোমাদের সাথে একটু আলোচনা করি, সেটা কি, তোমরা হয়তো দেখবে যে এক্সামগুলো মানে হয়তো 11-12 এর এই এক্সামটা, এটা হয়তো তোমাদের আগে রেজাল্ট বেরোচ্ছে, তারপরে হচ্ছে কি 9-10 এর রেজাল্ট বেরোচ্ছে, তারপরে তোমাদের গ্রুপ সি এর বেরোবে, এবং তারপরে তোমাদের গ্রুপ ডি এর রেজাল্ট বেরোবে, এক করে পরপর যেমন এক্সাম হয়েছে তেমন মোটামুটি এদের রেজাল্টটা বার হচ্ছে। তাহলে অবভিয়াসলি এর আগে আমাদের এতগুলো এক্সাম পেরিয়ে আসছি আমরা, ঠিক আছে? এবং এরপরে যেহেতু আমাদের এই গ্রুপ সি এর এক্সামটা ছিল, তাহলে গ্রুপ সি এর রেজাল্টটা অলরেডি আগে বেরিয়ে যাবে, এবং যারা গ্রুপ সিতে জয়েন করবে তারা ডেফিনেটলি গ্রুপ ডিতে জয়েন করছে না। তো সেদিক থেকে গ্রুপ ডি এর কম্পিটিশনটা তুলনামূলকভাবে গ্রুপ সি এর থেকে একটু কমে যাচ্ছে এখানে। ক্লিয়ার হলো এই জায়গাটা? তাহলে সেই দিক থেকে কাট অফ কমার সম্ভাবনাটাও কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে এখান থেকে। তো এই এতগুলো ফ্যাক্টর যখন আমরা আলোচনা করছি, তখন গিয়ে দেখতে পাচ্ছি যে কি আমাদের গ্রুপ ডি এর কাট অফটা একটু কম হতে পারে। ক্লিয়ার? আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, তাহলে আমি এখানে এবার কোশ্চেন লেভেলটা নিয়ে আলোচনা করতে পারবো এখানে। দেখো, কোশ্চেন লেভেল তোমাদের কেমন ছিল, এবার আমি আসি এই জায়গাটাতে। দেখো, কোশ্চেন লেভেল এক কথায় তুমি যদি বলো, এখানে ইজি লেভেলের কোশ্চেন হয়েছে, যেমন একটা গ্রুপ ডি এর এক্সামে কোশ্চেন হওয়ার কথা তেমন গ্রুপ ডি এর এক্সামে কোশ্চেন হয়েছে। ক্লিয়ার এখান থেকে? এবার এই ইজি কোশ্চেনের মধ্যে সবাই যদি ইজি কোশ্চেনের পরীক্ষা দেয়, সবাই যদি এক্সাম হল থেকে হাসি মুখে বেরিয়ে আসে যে না কোশ্চেন ইজি হয়েছিল, তাহলে চাকরি কি সবাই পাচ্ছে? সবাই কিন্তু চাকরি পাচ্ছে না। এখান থেকে আমাদের দেখতে হবে যে আমাদের এই ৫টা ৬টা কোয়েশ্চেন একটু ডাউটফুল ছিল, যেখানে স্টুডেন্টরা ফেঁসেছে, সেই কোয়েশ্চেনগুলোই কিন্তু আল্টিমেটলি তোমাকে সিলেকশনের দিকে এগিয়ে দেবে। তো সেই দিক থেকে আমি যদি এটাকে একটু ভালো মতো বিবেচনা করি, তুমি এখান থেকে দেখবে যে 40টার মধ্যে 30টা কোয়েশ্চেন এরকম ছিল যেইগুলো আমার একটু ইজি ক্যাটাগরিতে পড়ছে। তাহলে এই 30টা কোয়েশ্চেন যারা চাকরি পেতে চলেছে আগামী দিনে, দেখো প্রচুর সংখ্যক এক্সাম দিয়েছে এখানে, সবাই তো এই ভিড়টাকে বাড়িয়েছে অনেকে।
যারা হয়তো এক্সামের কোনোদিন প্রিপারেশনও নেয়নি তারাও কিন্তু গিয়ে ওখানে ভিড়টা বাড়িয়েছে। আমি ভিড় নিয়ে কথা বলছি না। দেখো আমি কাউকে ছোট করছি না। যেটা ফ্যাক্ট সেটাই বলছি আমি তোমাদের সামনে যে না, ভিড় নিয়ে আমার কোনো কথা বলে লাভ নেই। যারা এক্সামে মোটামুটি একটু প্রিপারেশন নিয়ে গিয়েছিল, যারা মোটামুটি একটু মক টেস্ট দিয়েছে, একটু প্রিপারেশন নিয়েছে, যারা মোটামুটি জিকেটা, ম্যাথটা, এরা রিজনিংটা একটু জানে, তারা হয়তো চাকরিটা পাবে। তো সেই দিক থেকে এই 30-এ 30 কিন্তু সেই ধরনের স্টুডেন্ট কিন্তু সমস্ত করে আসছে 30-এ 30, এই 40-এর মধ্যে। বাকি এখান থেকে আমার যে আর এই 10টা কোয়েশ্চেন থাকছিল, এই 10টা কোয়েশ্চেনেও দেখবে তোমরা যারা মোটামুটি একটু ভালো লেভেলের স্টুডেন্ট, তারা হয়তো এই 10টার মধ্যে মোটামুটি তুমি দেখবে হয়তো তারা 4টে কোয়েশ্চেনও করে দেবে। বাকি পড়ে থাকছে এরপরে আল্টিমেটলি এই 6টা মতো কোয়েশ্চেন যেখানে ছিল আসল গল্প। এই 6টা কোয়েশ্চেনে হচ্ছে সমস্যা। এবার দেখো এই 6টা কোয়েশ্চেন সমস্যা কোন, কোন কোয়েশ্চেনে ছিল বিশেষ করে তুমি এখানে দেখতে পাবে ১ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে তোমাদের এখানে ওই বালুচরী শাড়ি যে ব্যাপারটা ছিল, এই কোয়েশ্চেনটা দেখো। এই কোয়েশ্চেনটা একটা দারুণ কোয়েশ্চেন ছিল। আর এই ধরনের কোয়েশ্চেন সবার কিন্তু জানা থাকে না। এই কোয়েশ্চেনটা অনেকে হয়তো ভুল করে আসবে এবং অনেকে তুমি দেখবে এখানে আমি এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা নিয়েও একটু আলোচনা করব। অনেকের দেখবে হয়তো ডাউট থাকবে এই কোয়েশ্চেনটাতে। এই কোয়েশ্চেনটা আমরা আমাদের মক টেস্টে দিয়েছিলাম, এই বালুচরী শাড়ির কোয়েশ্চেনটা। এবার এইখানে অ্যান্সার কি আসছে? অনেকে বলছো যে কি ChatGPT দেখে মুর্শিদাবাদ অ্যান্সার বলছো। কিন্তু অ্যাকচুয়ালি রিয়ালিটি এটা না। আমার এখানে এই কোয়েশ্চেনটা ডিসপিউটেড কোয়েশ্চেনের মধ্যে আসছে। এটাতে তোমাদের সবাইকে নাম্বার মানে দেওয়া হতে পারে। রিজন কি আমি বলে দিচ্ছি তোমাদের এখানে এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে। আমার যেটা মনে হয় সেটা বলছি আমি। দেখো আমাদের মক টেস্ট যখন চলে আমরা রিসার্চ করে মক দিই বলে আমরা ভালো, ভালো কোয়েশ্চেনগুলোও দিতে পারি এবং আমাদের মক যারা নেয় তারা বেনিফিটেড থাকে প্রত্যেকবারই, মানে প্রত্যেকটা এক্সামে। তো দেখো এই বালুচরী এই শাড়িটা, এটা আগে তৈরি হতো মুর্শিদাবাদে, মানে অনেক আগে, ঠিক আছে, মোগল আমলে। এবং এটা তার পরবর্তীতে কি হচ্ছে এখন, বাঁকুড়াতে তৈরি হয় এটা। তাহলে আমার এখানে অপশনে বাঁকুড়াও ছিল, মুর্শিদাবাদও ছিল। তাহলে ডেফিনেটলি এখানে বাঁকুড়াটা অ্যান্সার হবে সেদিক থেকে। কারণ বর্তমানে যদি আমার বাঁকুড়াতে তৈরি হয় তাহলে বাঁকুড়া অ্যান্সার। আবার কেউ যদি বলে থাকে না আমি এটা মুর্শিদাবাদে, মানে প্রথম শুরু হয়েছিল মুর্শিদাবাদে, তাহলে মুর্শিদাবাদে অ্যান্সার হতে পারে সেদিক থেকে। তো এখান থেকে মুর্শিদাবাদ আর বাঁকুড়া দুটোই তোমার এখানে অ্যান্সার হওয়ার চান্স রয়েছে। সেদিক থেকে বর্তমান কারেন্ট সিচুয়েশন ওয়াইজ যদি আমি এখানে বলে থাকি তাহলে সেটা বাঁকুড়া অ্যান্সার হবে। তাহলে এবার এখান থেকে এরা কোন অ্যান্সারটা নিচ্ছে সেটা কিন্তু আমাদের বলা যায়, মানে বলা যাচ্ছে না এই মুহূর্তে। অ্যান্সার কি আসবে তারপরে তোমরা জানতে পারবে এবং যদি আমাদের চ্যালেঞ্জ করতে দেয় তাহলে ডেফিনিটলি চ্যালেঞ্জ করলে হয়তো সবাইকে এই জায়গাটাতে নাম্বার দিয়ে দিতে পারে। তো সেদিক থেকে আমি এই মুহূর্তে আমার যেটা মনে হয় যে বাঁকুড়াটা অ্যান্সার নেওয়াটা বেশি মানে যুক্তিযুক্ত হতে পারে বলে মনে হচ্ছে। কারণ বর্তমানে এটাই চলছে এই লজিকে, বাকি আর কোনো লজিক নেই এখানে। ওকে? তো এখান থেকে তোমাদের যাদের এই মুর্শিদাবাদ করে এসছো তারাও মানে ভুল আমি এটা বলছি না। যারা বাঁকুড়া করে এসছো তারাও ভুল আমি এটা বলছি না। এটা তোমাদের দুজনেই তোমরা নাম্বার পেতে পারো। কি পাবে নাম্বার, মানে কে কি নাম্বার পাবে না পাবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। ক্লিয়ার হলো এই একটা কোয়েশ্চেন। আরেকটা কি ছিল? অনেকে ধিং এক্সপ্রেস জানো, বাট এটাও চলো আমাদের মক থেকেই এসেছে। তারপর তোমাদের দেখো ম্যাক্সিমাম কোয়েশ্চেন ইজি ছিল। 30টা কোয়েশ্চেন ইজি ছিল। এগুলো তো সবার প্রত্যেকের মক থেকে এগুলো পাবে তোমরা, এই ধরনের ইজি কোয়েশ্চেন। বাকি যেগুলো ভালো কোয়েশ্চেন ছিল সেগুলো হচ্ছে নিয়ে বড় কথা যে না, আমাদের মকে তুমি এই বালুচরী শাড়ির কোয়েশ্চেনটা পাবে। তারপরে যে টুসি ফেস্টিভ্যাল যে ছিল, ওই ফেস্টিভ্যালের যে কোয়েশ্চেনটা, ওইটাও দেখবে তুমি আমাদের মকে পেয়ে যাবে। আমরা ওই কোয়েশ্চেনটাও করিয়েছিলাম। তো এরকম বেশ কিছু ভালো, ভালো কোয়েশ্চেন ছিল যেগুলো আমাদের মক থেকে ডাইরেক্ট উঠে এসছে। এবার দেখো আমি এখানে বলছি না যে আমরা তীর মেরে দিয়েছি, একদমই না। আমরা জাস্ট এটাই বলতে চাইছি প্রত্যেকটা এক্সামে তুমি দেখবে যে কি আমরা যে মকটা বানাই সেটা কিন্তু এক্স্যাক্টলি প্রপার অ্যানালাইসিস করে রিসার্চ করে মকগুলো বানানো হয় যে হ্যাঁ সিলেবাস ধরে যে কোন ধরনের কোয়েশ্চেন আসতে পারে, কি, কি কোয়েশ্চেন এরা দিবে। এটা আমরা অলরেডি সেখান থেকে বুঝতে পারি যে হ্যাঁ এই ধরনের সিলেবাসে এই জিনিসগুলো রয়েছে। তাহলে এর আগে এই ধরনের কি, কি কোয়েশ্চেন হয়েছে তার উপর বেস করে আমরা মক টেস্ট বানাই। আমরা ম্যাক্সিমাম মক টেস্টের ক্ষেত্রে PYQ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের জিনিসগুলোকেই তুলে নিয়ে আসি। কারণ জানি এগুলোই বারবার রিপিট করে। বা সেটা শুধু ওয়েস্ট বেঙ্গলে না, সেটা আমাদের গোটা অল ওভার ইন্ডিয়াতে কোথায়, কোথায় কোন স্টেটে কি এক্সাম হচ্ছে না হচ্ছে সমস্ত জিনিসকে রিসার্চ করে আমরা মক নিয়ে আসি। এই কারণে তোমরা দেখবে যে কি আমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো থেকে তোমরা রেডি হয়ে যাও। এছাড়া পঞ্চায়েতি রাজ, তারপর তোমার অর্জুনা অ্যাওয়ার্ড, তারপরে অভিনব বিন্দ্রার যে কোয়েশ্চেনটা, তো এইগুলো মোটামুটি কমন কোয়েশ্চেন। এগুলো সবাই হয়তো অনেকে কমন দিয়ে দেবে, বাট এগুলো আমাদের মকেও ছিল কমন। ঠিক আছে? তো এইগুলো নিয়ে আমি কথা বলছিলাম। আমি বেশ কিছু ভালো, ভালো কোয়েশ্চেনের কথা তোমাদের বলছি। সেগুলো নিয়ে আমি তোমাদের বললাম যে হ্যাঁ, এই কোয়েশ্চেনগুলো ভালো ছিল এখানে। এর সঙ্গে আরো একটা জিনিস কি ছিল যে গসাগুর একটা কোয়েশ্চেন ছিল। তারপর তোমাদের ম্যাথে আরেকটা যেমন কোয়েশ্চেন ছিল ওইখানে ওই যে অড নাম্বারের যোগফলের যে একটা কোয়েশ্চেন ছিল, ঠিক আছে? এই এক্স ওয়াই দিয়ে যে ব্যাপারটা, যে কোয়েশ্চেনটা, এগুলো কিছু, কিছু ভালো কোয়েশ্চেন ছিল। ওই কোয়েশ্চেনগুলোতে কিন্তু অনেক স্টুডেন্ট আটকাবে। তো ওই যে 6টা কোয়েশ্চেনে তোমাদের যারা ম্যাক্সিমাম স্টুডেন্ট আটকে যাচ্ছে এই জায়গাটাতে, সেটা হচ্ছে যে কি অ্যাকচুয়াল জায়গা। এই 6টা কোয়েশ্চেনের মধ্যে যারা তোমার এখানে ওই 2টো 3টে যদি সঠিক করে দিতে পারে তাদের কিন্তু চান্স খুব বেশি বেড়ে যাচ্ছে এই এক্সামটাতে চাকরি পাওয়ার জন্য। তো এবার আমি ডাইরেক্ট ঢুকছি কাট অফের ক্ষেত্রে। দেখো তোমাদের এখানে কাট অফ কত কি যেতে পারে। দেখো আমি প্রত্যেকটা ফ্যাক্টর, আমি একটা না
অনেক কটা ফ্যাক্টর। আমি এখানে এক্সামে অ্যাটেন্ডেন্স, ভ্যাকেন্সি থেকে টেন্টেড ক্যাটাগরি কতগুলো আছে, মানে যারা এক্সপিরিয়েন্সে মার্কস পেতে পারে সেখান থেকে আমি এখানে 1000 জন বাদ দিয়েছি। তোমাদের তাহলে ফ্রেশার্সের জন্য 4500 মতো ভ্যাকেন্সি রয়েছে, আমি এটা ধরে নিচ্ছি। এবার 4500 যদি ভ্যাকেন্সি থাকে তাহলে মোটামুটি তোমাদের এটা যদি 2 গুণ 3 গুণ ডাকে, দেখো এরপরে আছে ইন্টারভিউ আছে, ঠিক আছে? তো তোমাদের 2 গুণ বা 3 গুণ কত ডাকছে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। আমি যদি 2 গুণ ধরে নিয়েও চলি, এটা 2 গুণ 2.5 গুণ মোটামুটি যদি আমি ধরে নিয়ে চলি, তাতে তুমি এখানে দেখতে পাবে যে তোমার হয়তো 9000 ক্যান্ডিডেট এরকম থাকবে যেটা হয়তো তোমরা চাকরি পেতে পারো এরকম জায়গা থেকে। 9000 ক্যান্ডিডেট ডাকছে মানে অনেকটাই ডাকছে। তো সেই দিক থেকে এই জিনিসগুলো দেখলাম এবং কোশ্চেনের লেভেল কি আছে না আছে সেটাও আমরা দেখলাম। এগুলোর উপর বেস করে আমি যখন তোমাদের এখানে কাট অফ বলছি, আমি তোমাদের এখানে জাস্ট সিম্পল আমি ইউআরএরটা বলছি। ইউআরএর কাট অফ তোমার মোটামুটি তুমি এখানে ধরে রাখতে পারো যে এই 34 থেকে মোটামুটি আমার মনে হয় এটা 37 মধ্যে তোমাদের ইউআরএর কাট অফটা থাকবে। এই নাম্বারের মধ্যে তোমাদের এই কাট অফটা থাকা উচিত। কারণ আমাদের গ্রুপ সি এর অলরেডি এক্সাম হয়ে যাচ্ছে। তো সেদিক থেকে যারা ছিল মোটামুটি গ্রুপ সিতে পাবে, তারা গ্রুপ সিতে বেরিয়ে যাবে। গ্রুপ ডিতে তারা আসবে না। তো সেদিক থেকে তোমাদের এই 34 থেকে 37 এর মধ্যে আই থিংক তোমরা ইউআর ক্যাটাগরি থেকে যারা আছো তারা কাট অফ পেয়ে যাবে এখান থেকে। এবার বাকি আমি এসটি, এসসি, ওবিসি এগুলো তোমাদের প্রত্যেকবারই বলে নিই। মোটামুটি তোমরা তোমাদের ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন এক্সামে দেখো যে 2, 3, 4 নাম্বার করে 5 নাম্বার করে যেগুলোতে কমে যায়, তো সেটা তোমরা নিজেদের মতো করে একটু কমিয়ে নাও এবং কার কত কি নাম্বার থাকছে, তোমাদের মতে কাট অফ কত কি হতে পারে না হতে পারে সেটাও তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও। আর তোমরা প্রত্যেকবার দেখতে পাচ্ছ যারা আমার কাছ থেকে মক নিয়েছো বা আমাদের সাথে কানেক্টেড রয়েছে, কোনো না কোনো কোর্সের সাথে রয়েছে, তারা প্রত্যেকবার প্রতিটা এক্সামের ক্ষেত্রে তোমাদের মানে অনেকটা কিন্তু এগিয়ে থাকছো। কিছু কিছু তুমি দেখো 2-4টে কোশ্চেন তোমাকে হেল্প করবেই। ওটা আমাদের প্রত্যেকবারই আমাদের যে হারে আমরা রিসার্চ করে থাকি, আমরা যে হারে পড়াই, সেই জায়গা থেকে তোমাদের ওই হেল্পটা অটোমেটিক উঠে আসে। তো আমি তোমাকে এখানে কমন দেওয়ার কোনোদিনও কোনো প্রতিশ্রুতি দিই না, আর সেটা কোনোদিনও দেবো না। ওটা যদি কোইন্সিডেন্টলি কোনোদিনও কোনো কিছু কমন পড়ে যাচ্ছে তো সেটা কিছু করার নেই। হ্যাঁ, ডেফিনেটলি আমরা আমাদের দিক থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করি, যার ফলে আমরা আমাদের রিসার্চটা ভালো মতো করতে পারি। তো তোমরা যারা আমাদের কাছ থেকে প্রিপারেশন নিতে চাইছো আগামী দিনে, আমি কিছু ইনফরমেশন দিচ্ছি। দেখো এই হচ্ছে আমাদের ডব্লিউবিসিএস প্রিলিমসের আমরা মক টেস্ট এখান থেকে নিয়ে এসেছিলাম এবং আমাদের এই টাইমে আগে আমাদের যে দাম ছিল, যে আমরা কুপন কোড অ্যাপ্লাই করে এই 249 টাকায় মক নিচ্ছিলাম, এখন এগুলো চলছে না, সব বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের এই মক টেস্টের দাম রয়েছে কত, 299 এই মুহূর্তে আমাদের দাম রয়েছে। এবং এই মকে তোমরা কি কি পাচ্ছ সেটা একটু আমি তোমাদের বলে দিই। 20টা আমরা এখানে ফুল লেন্থ মক দেবো। প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে কি 200টা করে কোশ্চেন থাকবে প্রত্যেকটা মকে, কারণ তোমরা জানো ডব্লিউবিসিএস প্যাটার্নে 200টা করে কোশ্চেন থাকে এবং 200টা করে কোশ্চেন মানে অন্যান্য এক্সামে 100টা, মানে আমাকে এখানে ডবল খাটনি খাটতে হয় এবং ডব্লিউবিসিএস এর লেভেলের কোশ্চেন বানাতে হয়। তো সেই দিক থেকে আমাদের এই জায়গাটাতে রিসার্চ অনেকটা বেশি হাই থাকে তুলনামূলকভাবে। তো সেই জন্য আমাদের এখানে জাস্ট 20টাই আনতে পেরেছি মক এবং তার জন্য আমাদের দাম থাকছে কত, 299 টাকা। এক্সাম ওরিয়েন্টেড আমরা সিলেবাস ওয়াইজ কোশ্চেন করছি। মানে আমাদের এখানে কি অলওয়েজ আমরা এখানে কোয়ালিটিতে জোর দিই, কোয়ান্টিটিতে আমাদের কোনোদিনও কোনো রকমভাবে কোনো জোর থাকে না। বাট স্টিল আমরা চেষ্টা করি যেন একটা তোমাকে ঠিকঠাক কোয়ান্টিটির কোশ্চেন যেন প্রোভাইড করতে পারি। তোমাদের সাব ইন্সপেক্টরে আমি 25টা মক দিয়েছিলাম, তোমাদের এখানে ডব্লিউবিসিএস এর জন্য আমি এখানে চাইছি যে কি 20টা দিতে। অ্যাটলিস্ট দেখো 20টা মক মোটামুটি তুমি যদি একটা স্ট্যান্ডার্ড জায়গা থেকে মক দাও, তোমার প্রিপারেশন এখান থেকেই হয়ে যায়। তো সেই দিক থেকে বাট স্টিল আমরা তোমাকে বলি যে কি আরও তোমরা এক্সট্রা যেখান থেকে পাচ্ছ সেখান থেকে মক দিতে পারো তোমাদের ভালোর জন্য। বাকি তোমরা এখান থেকে ডেফিনেটলি 20টা মক দিলে তোমাদের, যেহেতু আমরা এখানে কোয়ালিটির উপর জোর দিই, প্রত্যেকটা মকে দেখবে আমাদের কোয়ালিটি থাকে। যখন আমরা গ্রুপ ডির মক বানাই সেটা গ্রুপ ডি স্ট্যান্ডার্ডে বানাই, গ্রুপ সি বানালে গ্রুপ সি স্ট্যান্ডার্ডে, সাব ইন্সপেক্টরে বানালে সাব ইন্সপেক্টরের মতো, কনস্টেবল বানালে কনস্টেবলের মতো। এটা যখন ডব্লিউবিসিএস বানাচ্ছি তাহলে এটা ডব্লিউবিসিএস এর মতো করে বানাচ্ছি। এখানে আমাদের একটা মক ফ্রি আছে, তোমরা চাইলে এই ফ্রি মকটা অ্যাটেম্প করে দেখো, কোয়ালিটি অটোমেটিক বুঝতে পেরে যাবে যে না আমরা কি কোয়ালিটি দিয়ে মক টেস্ট নিয়ে আসছি। এবং আমরা যেরকম কোশ্চেন প্রেডিক্ট করার চেষ্টা করি যে হ্যাঁ তোমাদের আগামী দিনে কোশ্চেন এরকম আসতে পারে, যে ট্রেন্ডগুলো ফলো হয় সেই ট্রেন্ডগুলো ফলো করে আমরা কোশ্চেন বানাই, তার ফলে তোমরা এখানে বেনিফিটেড হয়ে যাও। ওকে, তাহলে এখানে আমাদের আপডেটেড সিলেবাস যা থাকছে সেই ওয়াইজ হচ্ছে। ভ্যালিডিটি কত থাকছে, 12 মাসের ভ্যালিডিটি থাকছে। তুমি এই মুহূর্তে 300 টাকাতে পেয়ে যাচ্ছ, 299 টাকাতে পেয়ে যাবে। এবং এই দামটা যখন আমাদের যে লিমিটেড সিট রয়েছে এই মকে, সেই সিট যদি ফিল আপ হয়ে যায় তখন আমাদের এই দামটা আবার 350 হয়ে যাবে। এবং তোমাদের জন্য আমি জাস্ট 7 দিনের আমি একটা তোমাদের অফার রাখছি। তোমরা যারা মক টেস্ট নিতে চাইছো আমাকে অ্যাপে এসে দেখবে, আমাদের অ্যাপে চ্যাট সেকশন রয়েছে, চ্যাট সেকশনে এসে তোমরা যারা মক নিতে চাইছো আমাকে একটু বলবে, আমি তোমাদের সেখানে একটা কুপন কোড দিয়ে দেবো, সেখানে তোমাদের 50 টাকা কিন্তু অফ হয়ে যাবে। আর ওই জায়গাটায় অফ হয়ে যাচ্ছে, আমি এটা শুধুমাত্র 7 দিনের জন্য রাখছি ভ্যালিডিটিটা। সেখানে তোমাদের 50 টাকা অফ হয়ে গেলে তুমি এখানে 249 টাকায় আবার কিন্তু তোমরা এই মকটাই পেতে পারো। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? তো এটা শুধুমাত্র 7 দিনের জন্য, তারপরে কিন্তু তোমরা কেউ চাইলে পাবে না আর। ক্লিয়ার? আজকে 8 তারিখ, আমি তোমাদের এই জিনিসটা 15 তারিখে গিয়ে বন্ধ করে দেবো। আর এই মকগুলো আমাদের রয়েছে কিসে অ্যাভেলেবেল, ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, দুটো ল্যাঙ্গুয়েজে থাকছে। তুমি কোথাও দেখতে পাবে না, তুমি সব জায়গাতে দেখবে যে কি একটা ল্যাঙ্গুয়েজে জেনারেলি মক দেওয়া থাকে, বাট আমরা এখানে দুটো ল্যাঙ্গুয়েজে মক দেওয়ার চেষ্টা করি এবং দুটো ল্যাঙ্গুয়েজে মক রাখি। কোশ্চেন অ্যান্ড অপশন সমস্ত কিছু আমাদের বেঙ্গলি এবং ইংলিশে দুটোতেই থাকে। ওকে, চলো এবার এই মকগুলো পাবে কোথায় সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই।
দেখো এই হচ্ছে আমাদের বিদ্যাকোষ বাই রিমন স্যার অ্যাপ। এই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। এটা ডাউনলোড করার পর ইনস্টল করা হয়ে গেল। ইনস্টল করার পর তুমি এখান থেকে রেজিস্টার করবে। তোমার এখানে ইমেল আইডি ফোন নাম্বার দেবে, যা যা চাইছে পাসওয়ার্ড ক্রিয়েট করবে। তারপর তুমি ইমেল আইডি ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে তুমি এখান থেকে লগ ইন করবে। লগ ইন করলে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে। এই ইন্টারফেস যখনই খুলে যাবে তখন তুমি দেখতে পাবে যেখানে আমার পেড মক রয়েছে। ফ্রি মকসে কিছু ফ্রি নেই, পেডেই যা আছে, যা ফ্রি আছে পেডের মধ্যেই পাবে তুমি। পেড মকসে তুমি এখানে ক্লিক করছো। এখানে ক্লিক করার পর তুমি এখানে দেখতে পাবে যে কি ডব্লিউবিসিএস প্রিলিমস মক টেস্ট চলছে। এই মক টেস্টটা তুমি এখান থেকে যখন এই ভিউ ডেমোতে ক্লিক করবে তখন তুমি এখানে যে একটা ফ্রি মক আছে তুমি এখানে ফ্রি মকটা অ্যাটেম্প করতে পারবে। আর যখন তুমি এখানে বাই নাও ক্লিক করবে তখন তোমাদের এখান থেকে অটোমেটিক স্টেপ বাই স্টেপ প্রসেস শুরু হবে এবং সেটা তোমরা কিউআর কোডের মাধ্যমে বা অনলাইন পেমেন্টের মাধ্যমে তোমরা ওটা অটোমেটিক বাই করে নিতে পারবে। এই হচ্ছে আমাদের ডব্লিউবিসিএস এর মক টেস্ট এবং বাকি আমাদের এই গ্রুপ সি গ্রুপ ডি এই মকগুলো আমরা এখন তুলে নিচ্ছি। যারা অলরেডি আগে মক কিনে রেখেছো তারা এই মাই টেস্ট সিরিজের মধ্যে গিয়ে তোমরা তোমাদের এই পুরোনো মকগুলো দেখতে পেয়ে যাবে। অল টেস্ট সিরিজে পাবে না, ঠিক আছে? মাই টেস্ট সিরিজে গিয়ে তোমরা পুরোনো মক যারা কিনে রেখেছো, পুরোনো মক মানে আমাদের ওল্ড স্টুডেন্ট, তোমরা যারা পুরোনো মক কিনে রেখেছো তোমরা পুরোনো মকগুলো সমস্ত জিনিস এই মাই টেস্ট সিরিজে গিয়ে পেয়ে যাবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম পুরো জিনিসগুলো? এছাড়া আমাদের এখানে আর কি কোর্স চলছে সেটা একটু তোমাদের বলে দিই। দেখো এখানে আমাদের জিকে জিএস এর জন্য আমাদের এখানে পিওয়াইকিউ চলছে ফর অল এক্সাম। আমরা এখানে ডব্লিউবিসিএস এর পিওয়াইকিউ এর উপর জোর দিচ্ছি কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম এক্সামগুলোতে ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু বারবার করে রিপিট হয়। সেটা সমস্ত এক্সামের জন্য কিন্তু আমাদের এখানে 100% কাজে লাগে। একদম পুরোপুরি 25 বছরের প্রিভিয়াস ইয়ার আমরা যা কোশ্চেন হয়েছে জিকের, বিশেষ করে জিকে জিএস আমি লিখেছি, ঠিক আছে? কারণ আমাদের সায়েন্স টাইন্স আর্টসের হিস্ট্রি জিওগ্রাফি বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স সমস্ত যা কোশ্চেন আছে, ইনফ্যাক্ট ইকোনমিক্স প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে পুরো পাক্কা 25 বছরের একদম, ঠিক আছে? ইয়ারলি কোশ্চেন থাকছে পুরো ভিডিও ওয়াইজ। এখানে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স বায়োলজি কেমিস্ট্রি এন্ড ফিজিক্স সমস্ত সাবজেক্টে তোমরা এখানে কোশ্চেন পেয়ে যাবে। উইথ পিডিএফ পাবে। এটা প্রিন্টেবল ফরম্যাটে তোমরা চাইলে প্রিন্ট করে নিতে পারবে এবং ভ্যালিডিটি কত থাকছে 12 মাসের জন্য ভ্যালিডিটি থাকছে। এটা তোমরা বেঙ্গলি এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে তোমাদের এখানে থাকবে। প্রিন্টেবল পিডিএফটা তোমাদের এখানে দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে। তোমরা যারা চাইছো এটা আমাদের অ্যাপের মধ্যে পেয়ে যাবে। অ্যাপে কোথায় পাবে? তুমি এখানে অ্যাপে দেখো এই পেড কোর্স রয়েছে, ঠিক আছে? এর আগে আমি কি দেখলাম? পেড মক টেস্ট দেখালাম। এবারে আমাদের পেড কোর্সে চলে আসবে তোমরা এখানে, ঠিক আছে? এই পেড কোর্সে তোমরা যদি চলে আসো, পেড কোর্সের মধ্যে তুমি দেখতে পাবে এখানে ম্যাথের আমাদের কোর্স রয়েছে, ম্যাথের একটা আলাদা, এখানে জিকের কোর্স রয়েছে। এই জিকের কোর্সের মধ্যে তোমরা কিন্তু এই ডব্লিউবিসিএস এর যে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের এমসিকিউ নিয়ে এসেছি, এই এমসিকিউ এর ভিডিও তোমরা এই জিকের কোশ্চেনের মধ্যে ভিউ করলে তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা এই আমাদের এই জিকের কোর্সটা বাই করে নিতে পারো। এছাড়া তোমরা জানো আমি ম্যাথস পড়াই, তো অবশ্যই তোমরা যারা ম্যাথস পড়তে চাইছো, ম্যাথের জন্য তোমাদের এই ম্যাথ স্পেশাল অফিসার ব্যাচ আমাদের একটা চলছে। এখানে আমরা বিভিন্ন এক্সামগুলোকে কভার করিয়ে থাকি। এখানে আমাদের জেনারেলি এখানে অ্যারিথমেটিক, অ্যাডভান্স ম্যাথ, ঠিক আছে? তারপর বেঙ্গলি ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে আমরা নিয়ে চলি, 0 থেকে অ্যাডভান্স লেভেল নিয়ে চলি। এক্সাম ওরিয়েন্টেড শর্টকাট অ্যাপ্রোচে আমরা এখানে পড়াই বেস্ট অন মানে প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে? পিওয়াইকিউ দিয়ে আমরা কিন্তু এখান থেকে কমপ্লিট করি। তো সেদিক থেকে এই তোমরা যারা ম্যাথের ব্যাচ নিতে চাইছো তোমরা ম্যাথের ব্যাচও আমাদের এখানে পেয়ে যাবে। 1 বছরের জন্য তোমাদের মাত্র 800 টাকাতে মানে 799 এ পেয়ে যাচ্ছ এবং 2 বছরের জন্য তোমাদের এখানে এই 1200 টাকার মধ্যে তোমাদের এই ম্যাথের ব্যাচটা পেয়ে যাবে এবং এই ব্যাচের প্রাইস আমি 7 দিন পরে আবার এটা ইনক্রিজ করে দেবো কারণ এটা আমাদের প্রিমিয়াম ব্যাচ। প্রথম আমরা এখানে অফার নিয়ে এসেছিলাম এক করে এবং আস্তে যখন আমাদের এই ব্যাচের ডিমান্ড বাড়ছে, অবশ্যই মানে যেহেতু কোর্স কোয়ালিটি হাই, আমি এখানে যখন এফর্ট দিয়েছি তাহলে ডেফিনিটলি আমাদের এখানে যে এই 50% যে অফটা, এই অফটা কিন্তু তখন বন্ধ হয়ে যাবে। 50% অফ কেন? কারণ আমাদের এখানে এই ব্যাচের দামটা যেটা থাকে সেটা থাকে 1999 এই দাম থাকে। এই দামটা কেটে গিয়ে 50% অফ দিয়ে তোমাদের এটা থাকে। বাট এই মুহূর্তে আমরা আরও অফ রেখেছিলাম, সেখানে আমরা 800 টাকা দিয়ে নিয়ে আসছিলাম এই ব্যাচটা। ওকে, ক্লিয়ার? তাহলে এরপরে আমাদের এই 50% যে আমরা এই এক্সট্রা অফটা যেটা দিচ্ছিলাম সেই এক্সট্রা অফটা থাকবে না, তোমাদের তখন 999 এ কিনতে হবে। তো প্রত্যেককে বলবো এক্সামের ভরসায় বসে না থাকে, প্রিপারেশন নিতে থাকো। যখন এক্সাম আসবে তখন যেন তোমরা পুরোপুরি ফুল দমে তৈরি হয়ে গিয়ে শুধুমাত্র মক টেস্ট এবং রিভিশনের উপর ফোকাস করে আলটিমেটলি সিলেকশনটা নিতে পারো। এক্সাম কবে বেরোবে তার ভরসায় বসে থাকে প্রিপারেশন নেবে না, এই ভুল খবরদার করো না। সুযোগ বারবার আসে না, যখন একবার আসে সেই সুযোগটাকে আমাদের গ্র্যাব করতে হয়। ওকে, চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।